মসজিদ মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান এবং নামাজের ঘর। ইসলামের প্রাক যুগ থেকে মসজিদ নির্মাণ চলে আসছে এবং বর্তমানেও তা অব্যাহত রয়েছে। বিভিন্ন সময়ে নির্মিত বিভিন্ন মসজিদগুলো ওই যুগের নির্মাণশৈলী বহন করছে। ইসলামের বিকাশের সাথে সাথে আমাদের এই উপমহাদেশে প্রচুর মসজিদ নির্মিত হয়। নির্মাণশৈলী এবং গৌরবময় ইতিহাসের জন্য কিছু মসজিদ আজও বিখ্যাত। তেমনি একটি মসজিদ চিকাজানি প্রাচীন মসজিদ। এটি জামালপুর জেলায় দেওয়ানগঞ্জ উপজেলায় অবস্থিত। কিভাবে এই মসজিদ তৈরি হয়েছে তা কেউ জানে না। অনেকের ধারণা এই মসজিদ কেউ তৈরি করেনি, অর্থাৎ অলৌকিকভাবে তৈরি হয়েছে। এটা একটা পুরাতন, বহু বছর, প্রায় 400-450 বছর আগের মসজিদ। তো আমরা তো শুনে আসছি যেটুক আমাদের ময় মুরব্বীর কাছে, যে এটা বহু বছর আগের মসজিদ। এটা এখানে সেই টাইমে নাকি টোল হিসেবে ব্যবহার হতো এবং নামাজও হতো। এখানে ইসলামিক শিক্ষা এই মসজিদেই দেওয়া হতো। তখন এত বসতিও ছিল না, এত লোকজনও ছিল না। তো এই জায়গাটার বিশেষত্ব এইটুকুই যে প্রাচীন লোকদের যারা যারা শুনে আসছে এবং বলে আসছে যে এখানে এই মসজিদের ইয়েতে দুইটা সাপ ছিল। তা এই দুইটা সাপের মধ্যে একটা সাপ মারছে, আর একটা সাপ অবশ্য আমরা দেখছি সেটা ছোটোবেলায়, কিন্তু সেটাই নাকি এটা আমরা বুঝতে পারিনি। এখানেই থাকতো, এই মসজিদের আশপাশ দিয়ে এই সাপটা এখানে থাকতো। তো দীর্ঘদিনের হিসেবে এই মসজিদ এখনও এইভাবেই নিজেদের সংস্কারে চলতেছে। এর আগে আমাদের বাপ চাচাদের কাছে শুনছি যে এটা একটা ওই ফার্সি কিতাব, এখানে ফার্সির প্রচলন ছিল, ফার্সি পড়তো সব এবং ফার্সিতেই কথাবার্তা বলতো। তাই এটা বিগত আমাদের দাদাদের আমল থেকেই এটা এখন কমতি হয়ে গেছে। কমতি হতে হতে এখন ওইটা ফার্সির ব্যাপারই এখানে নাই। সাইড দিয়ে বহু বুজুর্গানের দিনের কবর আছে, এটা আমরা শুনে আসছি। মসজিদের আকার খুব একটা বড় না, তবে এর দেয়াল অনেক শক্ত এবং মজবুত। আমাদের এই মসজিদের নির্মাণ শৈলীর কথা বলতে গেলে বলতে হয় আধুনিক সায়েন্স এখানে ব্যর্থ। কেননা এখানে যে আমাদের মসজিদের ওয়ালগুলা 4.5 ফিট পুরু, এবং কি আমি ছোটোবেলায় দেখতাম কি যে এই মসজিদের সামনে যে এক্সটেনশন ওয়াল ছিল এগুলো ভেঙে তো আবার নতুন করে 2তলা 3তলার ফাউন্ডেশন করা হলো। তো ওই সময় দেখতাম শাবল দিয়ে পিটানোর পরেও এগুলো ভাঙছে না, অথচ এগুলো চুন সুরকির দ্বারা তৈরি করা ছিল এবং ইটগুলো ছিল স্কোয়ার, এবং সেই আমাদের এই যুগের কোনো ইটের সঙ্গে এটার কোনো সঙ্গতি নাই। যে এর যে গম্বুজটা ওরা কিভাবে তৈরি করছে আল্লাহ জানে। আর এই মসজিদ বাহিরের দিকে বেশ বিশাল বড় দেখা যায়, কিন্তু ভিতরে শুধু 10 জন 20 জন লোক দাঁড়াতে পারে। আমাদের 2টা কাতার থাকে, আর এটা আরও অনেক এক্সটেনশন করা হলো। আর এখানে যে ডিজাইনগুলো, আমাদের ওয়ালের ডিজাইনগুলা বেশ কিছু ডিজাইন মিসিং হয়ে গেছে। তারপরে নওগাঁ থেকে লোকজন নিয়ে এসে আমাদের এখানে ওই হুবহু ওই মিসিং যেগুলো ডিজাইন সেগুলো আবার নতুন করে করা হলো। এই পুরাতন মসজিদ এত পুরাতন, যত মুরব্বী লোকজন এখান থেকে পরলোক গমন করছে কি বলতে পারেনি, আমাদেরকে তথ্যও দিতে পারেনি। যে অনেকগুলো ইতিহাস হয়তো আমরা স্টাডি করি নেই বিধায় সেগুলো বলতেও পারতেছি না। তবে যেটা বাস্তবতা, এই মসজিদ আমরা সেই ছোটোবেলা থেকেই এরকম দেখে আসছি এই সংস্কারের করার জন্য। আরও এটা আলহামদুলিল্লাহ আরও দীর্ঘ কত বছর যাবে আল্লাহ জানে একমাত্র, কেননা এটার তো কোনো ক্ষয় নেই। সেই চুন সুরকি দিয়ে তৈরি করা, এখন বর্তমান আর্কিটেকচার ইঞ্জিনিয়াররা এগুলো দেখে চিন্তা করে যে হাউ টু পসিবল, এটা চুন সুরকি দিয়ে তৈরি করা, সেটা এত বছর যাবৎ রয়ে গেছে এবং এখনও আছে। বর্তমানে মসজিদের সম্মুখ ভাগের সাথে একটি 3তলা বিশিষ্ট আধুনিক মসজিদ নির্মাণ করা হয়েছে। এই মসজিদটি আসলেই অলৌকিক কিনা সে বিষয়ে এই মসজিদের ইমাম সাহেব বলেন, এখন যাদের বয়স 90 বছর আছে, তারা তাদের 90 বছরের বাপের কাছে শুনছে, তাদের বাপ তাদের 90 বছরের বাপের কাছে শুনছে। এইভাবে একটা ইতিহাস আছে
কিন্তু এই মসজিদের আসলে কোনো নির্মাণের কোনো ইতিহাস নাই, নেম প্লেট নাই। আর মানুষ যে বলে যে এটা গায়েবী মসজিদ, অজগবি মসজিদ, আসলে অজগবি মসজিদ এটা বলা, এটা কোরআন হাদিস মোতাবেক আসলে এটা বলা, যেহেতু এটা অজগবি হইতে কেউ আমরা দেখি নাই, কিংবা এটা নির্মাণ করতেও কেউ দেখি নাই, তো এই জন্য এটা যুক্তির আলোকে আমরা ওলামায়ে কেরাম গবেষণা করে অত্র এলাকার মুরব্বীদের সাথে গবেষণা করিয়ে এতটুকু আমি জানতে পারছি, বুঝতে পারছি যে এইটাকে আসলে গায়েবী মসজিদ বলতে মাটির নিচ থেকে অজগবি উঠে পড়ছে, তো এটা বলা আসলে ঠিক হবে না। এই আকীদা আসলে মুসলমানদের রাখা ঠিক হবে না, কারণ যদি অজগবি হয়তো মাটির নিচ থেকে ওঠাই উদ্দেশ্য হতো, তাহলে কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ হজরত নূহ আলাইহিস সালাম প্রিয় রাসূলকে দিয়ে উঠাইতেন না। বন্যার সময়, নুহ প্লাবনের সময় যে মসজিদ ভেঙে গেছিল, বাইতুল্লাহ শরীফ নষ্ট হয়ে গেছিল, সেটাকে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কাঁধে করে পাথর নিয়ে সেই মসজিদকে নির্মাণ করছেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করছেন, আরও অন্যান্য আম্বিয়ায়ে কেরাম নির্মাণ করছেন। যদি সেটাকেই আল্লাহ পাকের কোনো মসজিদ দুনিয়াতে করা উদ্দেশ্য থাকতো, তাহলে বাইতুল্লাহ শরীফকেই মনে হয় আল্লাহ পাক উঠিয়ে দিত। যেহেতু সেটাকে নির্মাণ করতে হয়েছে, অতএব এই চিকাজানিতে যে মসজিদ, এটা আসলেও গায়েবী বলাটা ঠিক হবে না, এটা আমার ব্যক্তিগত মতামত।